আমি দেখিয়েছিলাম মোটামুটি, কিন্তু এদের ক্যামেরা ফুটেজে কতটা আসবে জানি না। ওই সাপ ভালোই মোটা ওই পাশাপাশি তো উঠছে, ওর মাথার উপরে উঠছে। আর এই দেখো, আর যাবো না ওইদিকে, ভয় লাগছে, কোনো শেষ নেই। এই সাইডটা কি যাচ্ছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কোশাবাদ ছেলে ব্লগ চ্যানেল। সবাইকে স্বাগত। আর কোশাবাদ ছেলে ব্লগ চ্যানেল লাইফস্টাইল ব্লগ, ঠিক আছে? এই যে আমার বাগান বাড়ি এসেছি, তারপরে বাগান বাড়ি। আর এই যে বাইরে কুমড়োগুলো দেখো, সারাটা ভাঙা কুমড়ো ভাঙা। এই যে একটা ছোট প্যারা গাছ, এটা প্যারা গাছটা হয়েছে ডানা দিয়ে। বাড়িতে যে কুমড়ো, ওই সাইডটা উঠছে বাগান বাড়ি। আর বৌদি মাছ ধরছে। ওদি কি মাছ ধরলা? রূপচাঁদা তো, এটা তেলাপিয়া। অনেক ছোট, ভালো, মোটামুটি ভালোই বড় হয়েছে। লাভ হবে। আমাদের অনেক দিনে চাষ হচ্ছে, আর এটা উচ্ছে চাষ করেছে। কিছু নেই দেখা যাচ্ছে, শুধু উচ্ছে, শুধু উচ্ছে। দাদার কোথায় কি জানি। এই যে দাদাদেরকে বলেছিলাম যে উচ্ছে চাষ করবো, মানে উচ্ছে গুলো, কিন্তু এবার উচ্ছে নিবে না। এই যে কুমড়ো গুলো কত করেছে দেখেছো? সে মাথা থেকে ও মাথা কুমড়ো চাষ করেছে, সাদা মাখা কুমড়ো হয়েছে, সেই লেভেলের কুমড়ো। আর কুমড়োর দামও এখন ভালো চলছে। উচ্ছে গুলো এখন সিজন উঠে গেছে। শশা, এগুলো সব শশা ছিল, শশা সব তুলে নিচ্ছে, কারণ শশা সিজন চলে গেছে। আর সব গাছ মরে যাচ্ছে, বেশি ফসল হয়নি এখন, এবছর খুব কম হয়েছে। আর চলো, এইদিকে দাদারা আছে, এখানে বৌদি মাছ ধরছে, ধরতে থাকুক। আর চলো, ওইদিকে কারা আছে, ওই দাদাদের এইটা একটা কুঁড়ে ঘর, মানে এখানে সব জিনিসপত্র রাখা হয়। আর এই যে বসে বসে দাদা আছে। এ একটা নিম ডাল দে না দাদা, ওখানে যেতে হবে। কিভাবে যাবো? নিম গাছ ছোট আছে তো। চলো দিকে একটা নিম ডাল ভাঙতে যাই, দামি মাঝি নিয়ে বাসি মুখে ব্লগ কন্টিনিউ করছি, পড়ে গেলে গান। শশা দেখো, কিন্তু সব লাল হয়ে যাচ্ছে, খুব সমস্যা। কারণ ব্রাশ আনতে ভুলে গেছি, গ্রামের দিকে এটাই চলে, নিম ডাল দাঁত ভেঙে ধান নষ্ট। আর এই নিম ডাল এইটার থেকে নেওয়া যাক, থেকে গাছে এখন রোগ ধরে গেছে, গাছটাকে এখন রোগ ধরে গেছে, তাই সব হলুদ হয়ে যাচ্ছে। আর ছোট বৌদিকে দেখাচ্ছি, দেখো ছোট বৌদি ওইখানে গাছ পরিষ্কার করছে। এটা হচ্ছে এ গাছ লাগানো হয়েছে, এই যে বরবটি গাছ। আর ওই যে বৌদি, ছোট বৌদি, তাপসদা কোথায় আছে কি জানে, সব এর মধ্যে কোথাও আছে, যে যাচ্ছে কাজ। বৌদি কি করতেছো?
ঘাস তো সেই লেভেলের হয়েছে। বৌদি ঘাস পরিষ্কার করছে, আর ওই ছোটটা দানা মাজা কমপ্লিট হয়ে গেছে বছর। একটা নিম ডাল পেয়েছে, তেমন সরু একটা। আর এইদিকে সবাই পান্তা খাবার চলছে। এটা পার হবো কি করে, দেখা যাচ্ছে ছোট, মেরে পাড়ি যাবো। তাপসদা কোন দিকে দাদা? একটু ঘুরে আসি, আর কি লাগাবে তার ঠিক নেই। মানে কোনো দানা টানা দেখে, তাই জন্য এটার প্রস্তুতি চলছে। আর কি করবে বাগান বাড়ি, বাগানে এত বছর ফসল দিচ্ছে, মানে প্রত্যেক বছর চাষ হচ্ছে, সে উর্বরতাটা আর কতক্ষণ থাকে, চাষ হয় কতক্ষণ, চাষ হয় না। আর ওদি, আর কি মাছ পড়লো? দেখি দেখি, শুধু কুমড়োর কাণ্ড, ওই দিকেও আছে, আমি দেখিয়েছিলাম মোটামুটি, কিন্তু এদের ক্যামেরা ফুটেজে কতটা আসবে জানি না, ওই সাপ যাচ্ছে কত, ভালোই মোটা আছে। দাদার কাছ থেকে ঘুরে আসি, কি করছে, চলো বোলদার কাছে যাবো। আর ক্যামেরাটা না এক সাইডে ঝুলে গেছে, তাই জন্য লকটা সাইড হয়ে, মানে আমি সাইড হয়ে যাচ্ছি বারবার। ওটা ক্যামেরাটা যেহেতু মাঝে মাঝে কুমড়োটা দেখালাম, এই কিন্তু আরো আছে মাঝে মাঝে, এই যে কুমড়ো এটা ঝিঙে, আর ওই সাইডে উঠছে, আছে ওই সাইডে উঠছে, এটা হচ্ছে লঙ্কা, এই লঙ্কা সব দাদাদের, কিন্তু এই 4-5 জন এতটা বাগান ঠেকাচ্ছে, ভালো নয়। 5 জন এত, 4 জন এত বিঘা চাষ, ওরা ঠেকাচ্ছে 4 জন। তবে চাষটা দেখেছো কত পরিমাণে, আর এইদিকে উচ্ছে চাষ, শশা চাষের মধ্যেও ভালো। চলো আবার বাগানে এসেছি, বাগানে তো ভিডিওটা কন্টিনিউ হয়নি, আবার কি করবো এখন, বাগানের ভিডিওটা কন্টিনিউ করতে হবে, দাদা কোথায় আছে সেটা দেখতে হবে। বাগানে এতটা বড় বাগান, কোন জায়গায় খুঁজতে হবে যে কোথায় আছিস এখন। আর বাগানের ভিডিওটা তো দেখানো হয়নি, অনেক কিছু এই দিকটা যাওয়া হয়নি। বাগান বাগান করে সব লাল হয়ে যাচ্ছে পাতা। সময় শেষ বোধহয় উঠছে না, কড়াইয়ের গাছ লাগিয়েছে, কড়াই লাগাইছে, সব সময় শেষ, কড়াই আছে আর মুখ ধরে চোখে থেকেছি, আমি দূর হতে তোমার আর মুখ ধরে চোখে থেকেছি।
আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। কাজে কিনকিনি ঋণে ঝিমি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। Thousand years later. দাদাদের উচ্ছে বাগানে এই যে পুরো ভর্তি উচ্ছে, দেখো দেখা যাচ্ছে। এই সাইডটাও আছে, পুরো একটু নিচু হয়ে যেতে হবে। এই যে এই সাইড গুলো ভর্তি, আর এই দিক থেকে ঢুকতে হবে। আর এই দেখো, চলো একটু উচ্ছে বাগান ঢুকি। উচ্ছে বাগানে ঢুকলাম, কোথায় সাপ টাপ আছে তার ঠিক নেই। এই দেখো ব্যাং লাফ দিল পাক করে, কত ভয়ঙ্কর একটা জায়গা। এই পুরো এই পাশ ওপাশ তো উচ্ছে ভর্তি, মাথার উপরে উচ্ছে। আর এই দেখো, আর যাবো না ওইদিকে, ভয় লাগছে, কোনো শেষ নেই। এই সাইডটা একটু জাস্ট ফাঁকা আছে, আর ওইদিকে দেখো জঙ্গল। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আর তার মধ্যে দেখো যাচ্ছি আমি। আমার কি বলবো, ওটা মাথায় উঠে যাচ্ছে, আর যাওয়া যাবে না, রিটার্ন দিতে হবে। এটা যদি এখন মোল্লাদের আজান দিচ্ছে, এখানে টাইমটা দেখে নেওয়া হয় যে মোল্লার আজান দিলে কটা বাজে, কিন্তু আমি আপাতত এখনো টাইম দেখিনি। আর এই পর্যন্ত ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে বলবো কেমন হয়েছে আমার দাদাদের বাগানটা। আর যতটা এলাকা দেখিয়েছি ততটা এলাকাই হচ্ছে দাদাদের বাগান চাষ। আর 4জন মানুষ কাজ করে, আর যদি বা বাই চান্স লাগে কোনো সময় 2জন বা 3জন নেওয়া হয়। আর ফসল তো ফসল। চলো এই পর্যন্ত ব্লগটা এন্ড করছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা।